নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যাদের গৃহস্থিতে একদমই শান্তি নেই বা স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিনের একটা অশান্তি, দাম্পত্য কলহ বা বিশাল মাত্রায় দেখা যায় যে একটা বিচ্ছিরি পরিস্থিতি, একে অপরের গায়ে হাত দেওয়া বা মারধর করা, যদি এরকম পরিস্থিতি আপনার বাড়িরও কোনো সদস্যর হয়ে থাকে, তবে আজকে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনারা কিন্তু সুফল পাবেন। যাদের বাড়ির এরকম কোনো সদস্য আছে যার ছোটখাটো কথাতেই সে হট টেম্পার হয়ে যায়, তাকে কোনো কথা বলা যায় না বা তাকে কোনো কথা বললেও সে শুনবে না বা শোনে না এবং উপরন্তু অন্যের গায়ে সে হাত তুলে দেয়, যদি এরকম পরিস্থিতি আপনার বাড়িরও হয়ে থাকে, তবে বলবো সর্বপ্রথম কিন্তু আপনাকে জানতে হবে যে এই পরিস্থিতিটা কিসের কারণে হচ্ছে। কারণ রাহু যদি কোনো মানুষের খারাপ থাকে, সেই মানুষ কিন্তু চণ্ডাল হয়ে যায়। সে কারোর গায়ে হাত তোলার জন্য কিন্তু দুবার ভাববে না, আর তার মাথায় যদি একবার রাগ উঠে যায়, সে কাকে কিভাবে মেরে দেবে সেটা আপনারা আশারও বাইরে। আপনার নিজের সন্তানকে আপনি চিনতে পারবেন না, সেই সন্তান এরকম পশুর মতো আচরণ করবে। সন্তান বাবা মার গায়ে হাত তুলতেও একবারও ভাববে না, তাকে কিচ্ছু বলা যাবে না, সে নেশার মধ্যে জর্জরিত হয়ে যাবে, সেই নেশায় জর্জরিত হয়ে যাবে, সে পুরো দিন ঘুমোবে, পুরো রাত সে জাগবে, আর তাকে কিছু বলতে গেলেই কিন্তু ঘরে একটা অশান্তি। এই পরিস্থিতির সম্মুখীন কিন্তু অনেক মানুষ হয়ে আমাদের মতো জ্যোতিষের কাছে আসে। আজকে আপনাদের জন্য তাই আমি এই টপিকের উপরেই ভিডিও এনেছি, যে আপনাদের ঘরেও যদি এরকম কোনো সদস্য থেকে থাকে, তাহলে সেই পরিস্থিতি থেকে কি করে বাঁচবে। সে আপনার স্বামী হতে পারে, সে আপনার ছেলে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার ভাই বোন হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, বা আপনার বাবা হতে পারে, মা হতে পারে। যে কোনো মানুষের যদি এরকম রাগ থেকে থাকে বা সে কারোর কথা যদি শুনতে না চায়, তাহলে বুঝবেন তার কিন্তু রাহু খারাপ চলছে। বিভিন্ন গ্রহের কিন্তু একটা এফেক্ট আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পেয়ে থাকি। গ্রহদের যে ফলাফল তা কিন্তু আমাদের ভোগ করতেই হয়। এবার হচ্ছে যে এই যে ভোগ করাটা, সেটাকে কিন্তু আমরা খানিকটা প্রতিকারের মাধ্যমে কম করতে পারি, বা কিছু সময় দেখা যায় কিন্তু প্রতিকার করলে তা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। তো রাহুকে যদি আপনার বাড়িতে যদি নিত্যদিন এরকম অশান্তি হতে থাকে, মানে ঝগড়া ঝাঁটি দিন রাত লেগে রয়েছে, প্রচন্ড একটা বাজে পরিস্থিতি, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সবার প্রথমে তো বাড়ির যেই সদস্যটি এরকম সমস্যা করছে, সে যে জায়গায় বেশিরভাগ সময়টা থাকে, তার ঘরে বা তার আশেপাশের যে কোনো জায়গাতে একটা ময়ূরের পালক রেখে দেবে। ময়ূরের পালক থাকলে কি হয়, রাহুর দশা কাটে। তার ঘরের মধ্যে রেখে দিলেন, বা সেই যেখানটাতে সবচেয়ে বেশি সময় কাটায় সেই জায়গাটাতে রেখে দিন রাহুর। এবার ময়ূরের পালকটা যদি আপনি সেই জায়গাতে রাখতে না পারেন, তার ঘরে রাখলে পরে তাতেও সেই নিয়েও একটা অশান্তি। এরকম মানুষও হতে পারে সে কিছুই সহ্য করতে পারে না। সেক্ষেত্রে কি করবেন, বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন একটা ময়ূরের পালক। বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন, বাড়ির উত্তর পূর্ব দিকে, বা আপনার বাড়ির ঠাকুর ঘরের সিংহাসনের কাছে রেখে দিন, যেখানে খুশি আপনি একটা রেখে দিন, যাতে আপনার বাড়ির মধ্যে থাকা যে সমস্ত রাহু দোষ সেটা যাতে কাটে। সবচেয়ে বেশি ভালো হয় যে তার আশেপাশে বা তার চোখের সামনে রাখলে, তাহলে কি সে যতবার ওই ময়ূরের পালকটার দিকে দেখবে না, তার রাহুর দোষ কিন্তু কাটবে। এছাড়া আরেকটিও উপায় রয়েছে, আপনারা যে কোনো শ্যাকরার দোকানে গিয়ে বলবেন যে একটা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির একটা পেরেক, রূপোর পেরেক বানিয়ে দেবেন। সেই পেরেকটা আপনারা সেই ব্যক্তি যেদিকে মাথা করে শোয়, তার মাথার নিচে বালিশের তলায় রাখতে পারেন, বা মাথার নিচে যে হাটের যেই জায়গাটা থাকবে সেই জায়গাটায় আপনারা কিন্তু পার্মানেন্টলি গেঁথে দিতে পারেন। যদি আপনারা এটা করতে পারেন, তাতেও কিন্তু তার রাহুর দশা কমবে এবং সেই মানুষ ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে, তার মন মেজাজ ভালো হবে, ঘরে অশান্তি আপনাদের কিন্তু কাটবে। এটা তো গেল ওই সদস্যটার রাহুর দোষ কি করে কাটবেন। এবার ধরুন বাড়িতে এরকম মানুষ রয়েছে যেখানে হয়তো 2-3 জনের একসাথে রাহুর দোষ চলছে, বা বাড়ির বাস্তু দোষ রয়েছে, সেক্ষেত্রে কি করবেন। সেক্ষেত্রে সর্বপ্রথম তো আপনাদের বাড়ির যে এন্ট্রি গেট রয়েছে, যেই প্রবেশদ্বার থেকে আপনাদের ঘরের দরজা খুলে সর্বপ্রথম ঘরে প্রবেশ করা হয়, সেই দরজার মুখে
যদি পারেন একটুখানি দরজার যে মানে আপনার যদি সিমেন্ট দিয়ে করা থাকে বা টাইলস দিয়ে করা থাকে, টাইলস থাকলে সেই জায়গাটা থেকে একটুখানি কেটে নেবেন এবং জমির নিচে একটা ছোট্ট রূপোর পাত বসিয়ে দেবেন। ছোট্ট, একদম ছোট্ট একটা রূপোর পাত রেখে দেবেন এবং তারপরে কিন্তু সেটাকে ফিল করে দেবেন। টাইলস থাকলে আবার টাইলস লাগিয়ে দিলেন বা সিমেন্ট দিয়ে আবার জায়গাটাকে ভরাট করে দিলেন। এতে কি হবে, আপনার বাড়ির যদি রাহুর দোষ থেকে থাকে তা কিন্তু কাটবে আপনাদের, যা আপনাদের বাড়ির প্রত্যেকটা সদস্যর জন্য কিন্তু কাজ করবে। এছাড়াও বাড়ির রাহুর দোষ কাটাতে আরো একটি উপায় রয়েছে, তা হচ্ছে আপনাদের বলা হয় যে রাহু কিন্তু অবস্থান করে থাকে একটি বাড়ির বাথরুমকে ইন্ডিকেট করে। অর্থাৎ আপনাদের বাথরুম কিন্তু সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেই বাড়িতে দিনরাত নিত্যদিনের অশান্তি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অত্যন্ত জরুরি, কারণ বাথরুমে কিন্তু ইন্ডিকেট করে থাকে রাহুকে। আর বাথরুম যদি আপনারা অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন, সেই বাড়িতে কিন্তু চণ্ডাল রূপ আরো ধারণ হবে মানুষের। সুতরাং বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। চেষ্টা করবেন যখন ঘরে ধূপ ধুনো দিচ্ছেন তখন যেন বাথরুমেও একটুখানি ধূপ ধুনো দেখানো হয়। বহু মানুষ রয়েছে বা আজকের দিনে আমাদের মতো অনেকেই রয়েছে, আমরা বাথরুমে কিন্তু ধূপ ধুনোটা দেখাতে খুব একটা পছন্দ করি না, বা আমরা মনে করি ঠাকুরের জিনিস বাথরুমে যাবে, এটা মানে নোংরা একটা ব্যাপার। এরকম কিন্তু আমাদের মধ্যে একটা মানসিকতা রয়েছে। তো তাদের ক্ষেত্রে বলবো, কিছু না পারলে আপনার যে কোনো একটা সন্ধ্যেবেলা বা দিনের যে কোনো সময় বাথরুমের মধ্যে একটা ধূপকাঠি খালি জ্বালিয়ে রেখে দিন আর বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনি 1 মাস এই কাজটি করে দেখুন, আপনার ঘরের যেমন আয় উন্নতি বাড়বে, আপনার ঘরের থেকে নেগেটিভ প্রভাব কাটবে এবং আপনার ঘরের যেই সমস্ত সদস্যগুলো একটা মানে চণ্ডাল রূপ ধারণ করে থাকে তাদের মধ্যে কিন্তু অনেক পজিটিভিটি, অনেক চেঞ্জেস আসবে। এছাড়াও যেই মানুষ ধরুন এর থেকেও অতিরিক্ত মানে এতটাই সে মানে তার খারাপ পরিস্থিতি যে সে কারোর কথাই শোনে না, মারধর তো তার কাছে একটা মানে অভ্যেস, এরকম একটা পরিস্থিতি, তাদের ক্ষেত্রে বলবো যদি পারেন সেই মানুষের একটা মানি ব্যাগের মধ্যে একটা রূপোর কোনো পাত রেখে দিন, বা সে যদি মানি ব্যাগে রাখতে না চায় বা কোনো রকম ভাবে রাখলে সেটা নিয়েও একটা ভয়ের কারণ হতে পারে বা সে চিৎকার চেঁচামেচি করতে পারে, তবে সেক্ষেত্রে বলবো যে তাকে যদি পারেন একটা যে কোনো একটা স্টিলের গ্লাসে বা যে কোনো গ্লাসে একটা জল রাখলেন, সেই জলটার মধ্যে রূপোর ছোট্ট একটা পাত রেখে দেবেন। কিছু 2-4 ঘন্টা রাখার পরে ওই জলটা তাকে খেতে দিন, দেখবেন ধীরে ধীরে তার কি মন মানসিকতা শান্ত হবে, সে কিন্তু অনেকটা ঠান্ডা হবে। কারণ রূপও কিন্তু আমাদের চন্দ্রমা, আর চন্দ্রমা মানেই কিন্তু লগ্ন বা আমাদের মন। মন যখন শান্ত হবে সেই মানুষটা কিন্তু অটোমেটিক্যালি শান্ত হবে, তার রাহুর দোষ কাটবে, তার চন্দ্রমা ভালো থাকবে এবং সেই মানুষ কিন্তু ধীরে ধীরে ভালো হবে। বহু ক্ষেত্রে কিন্তু এর ব্যবহার করে একটা মানুষ যে বহু পুরুষেরা রয়েছে যারা মানে বহু স্ত্রী আসে যারা এরকম বলে যে আমার স্বামী আমার কথা একটুও শোনে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক রামবাণের মতো কাজ করে থাকে। আপনি 1 মাস করুন, আপনার স্বামীর মধ্যে যে পরিবর্তন আপনি নিজে বুঝতে পারবেন। আপনার স্বামী আপনার কথা শুনতে শুরু করবে, আপনি যেটা বলবেন সেটা শুনবে সে। আগে যেমন কি শুনতোই না, করা তো অনেক দূরের কথা, সে শুনতেই চাইতো না আপনার কথা, এখন সে শুনবে, দেখবেন ধীরে ধীরে তার মধ্যে একটা পরিবর্তন আসবে, সে আগের থেকে অনেক শান্ত হবে, তার মন মেন্টালিটি দেখবেন একটা অন্যরকম হচ্ছে। এছাড়া যাদের বাড়িতে পুরো বাড়ির যদি বাস্তু দোষ থাকে, সেটা তো মানে আপনি আপনার বাড়িটা কোথায় কিরকম ভাবে রয়েছে, কোন জায়গাতে আপনি কি নির্মাণ করে রেখেছেন, সে তার নিয়ে তো একটা অনেক বড় একটা ব্যাপার থাকে, সেই হিসেবে আমি বলবো না। তবে বাড়ির যে কোনো জায়গাতে যদি আপনি ময়ূরের পালক রেখে থাকেন তা বাড়ির জন্য অত্যন্ত শুভ। তবে চেষ্টা করবেন যেন উত্তর পশ্চিম দিকে না রাখা হয়, উত্তর পূর্ব দিকে বা নিজেদের ঠাকুর ঘরে বা প্রবেশদ্বারের মুখে আপনি যে কোনো জায়গাতে রাখতে পারেন, যেখানে কিন্তু মানে লোকে যাবে আসবে, বাড়ির সদস্য যাবে আসবে এবং তার চোখে পড়বে। এটা আপনি করতে পারেন, যথেষ্ট ভালো কাজ করবে। আর যদি রূপোর গ্লাস তো সবাই অ্যাফোর্ড করতে পারে না, তাই রূপোর গ্লাসের কথা বলছি না, রূপোর গ্লাসের জল যদি কেউ দৈনন্দিন জীবনে গ্রহণ করতে পারে সেই মানুষের চন্দ্রমা কিন্তু প্রচুর ভালো হয়ে যায়। আর সেরকম মানুষ মানে এত শান্ত হয়ে যাবে যে আপনারা ভাবতেও কল্পনাও করতে পারবেন। একটা চন্ডাল মানুষও কিন্তু পুরো শান্ত হয়ে যাবে, তাকে আপনি যা বলবেন সে তাই শুনবে, পুরো মাটির মানুষ হয়ে উঠবে সে।
কিন্তু রূপোর গ্লাস তো সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে কোনো একটা গ্লাসের মধ্যে এক গ্লাস জল রেখে তার মধ্যে যদি একটা রূপোর টুকরো রেখে দেওয়া যায় এবং সেই জলটা যদি তাকে খাওয়ানো যায়, এটা আপনি তাকে না জানিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি এটা টানা 1 মাস করে দেখুন, আপনার ঘরের সমস্ত ধার দেনা আর্থিক উন্নতি হবে। যদি ধার দেনায় আপনি জর্জরিত থেকে থাকেন সেক্ষেত্রে উন্নতি হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাহু যাদের এক্সট্রিম লেভেলের খারাপ হয়ে যায় না, তারা কিন্তু এই সমস্ত মারধর, ঘরে সদস্যদের মধ্যে মারধর করা, ঝগড়া অশান্তি করা, এই প্রবণতা তো থাকেও, সাথে সাথে আরো যদি এক্সট্রিম লেভেলের হয়ে যায় তাদের কিন্তু জেল যাত্রারও একটা সম্ভাবনা থাকে। সুতরাং সেই ক্ষেত্রেও কিন্তু বলা হয়ে থাকে যে যদি ময়ূরের পালক রাখা যায়, ময়ূরের পালকের থেকে রাহুর দোষ আর কোনো জিনিস কিন্তু কাটাতে পারে না। আর 1 গ্লাস খালি রূপোর জল যদি তাকে খাওয়ানো যায়, রূপোর গ্লাসের জল হোক বা রূপো ভেজানো কোনো গ্লাসে রাখা তাকে জল খাওয়ানো যায়, তবে কিন্তু তার রাহু যথেষ্ট স্ট্রং হবে। ধীরে ধীরে রাহু তাকে খারাপ প্রভাবগুলো দিতে বন্ধ করবে, তার জীবনে ব্লকেজ কমবে এবং আয় উন্নতি বাড়বে। ঘরের প্রত্যেকটা সদস্যের মধ্যে একটা ঐক্যবদ্ধতা থাকবে এবং একে অপরের মধ্যে কিন্তু মিল খুঁজে পাওয়া যাবে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।